হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায় আস্ক অ্যান্ড আনসার। এই অধ্যায়ের আজকে আমি 4.6 নাম্বার যে লেসন এটি নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবে এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। ইন্টারভিউ ইউর ফ্রেন্ড, টিচার, রিলেটিভস, নেইবার টু নো মোর অ্যাবাউট দেয়ার ফেভারিট পাস্টে। তোমার বন্ধু, শিক্ষক, আত্মীয়, প্রতিবেশী সম্পর্কে আরো বেশি জানার জন্য তাদের সাক্ষাৎকার নাও। দেন তারপর প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন এ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস। তারপর তোমার প্রাপ্ত ফলাফল একটি প্যারাগ্রাফের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করো। ইউ ক্যান আস্ক দ্য ফলোইং কোয়েশ্চেনস অর ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেনস ইউ লাইক। নিচের প্রশ্নগুলো অথবা যে কোনো প্রশ্ন তুমি জিজ্ঞাসা করতে পারো। এটা হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেনস, ঠিক আছে? ইন্টারভিউ কোয়েশ্চেন অর্থাৎ তুমি একজনকে জানতে চাচ্ছ, তুমি তাকে ইন্টারভিউ করতে চাচ্ছ, তুমি তাকে সাক্ষাৎ নিতে চাচ্ছ, তাই তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। সে প্রশ্ন এখানে তোমাদের বিকল্প দিয়ে দিয়েছে, তোমরা এই প্রশ্ন করতে পারো বা এনিথিং অন্য কোনো প্রশ্ন তুমি করতে পারো, তোমার ব্যাপার। আমি তোমাদের এই প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, মে আই নো ইউর নেম প্লিজ। আমি কি আপনার নাম জানতে পারি প্লিজ, দয়া করে। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করছো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ, তোমার কতটা সময় ফ্রি থাকে, অর্থাৎ তুমি কতটা সময় মুক্ত অর্থাৎ ফ্রি থাকো, তোমার কোনো কাজ থাকে না, এরকম একটা অবস্থা। হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার ফ্রি টাইমে কি করো, অর্থাৎ তুমি তোমার অবসর সময় কি করো। হোয়াট ডু ইউ লাইক ইট, তুমি কি পছন্দ করো। হোয়াট ডু ইউ হ্যাভ টু স্পেন্ড মানি ফর ইট, তুমি কিসের জন্য তোমার মানি স্পেন্ড করো, অর্থাৎ তোমার টাকা খরচ করো। ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট, এটি করার জন্য তোমার কি কোনো সাহায্য দরকার। ইফ ইয়েস, যদি হয়, হু হেল্পস ইউ, তোমাকে কে সাহায্য করে। তারপর দেখো 9 নাম্বার কোয়েশ্চেন, ইজ ইট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা কি পরিবেশগত বান্ধব। ডু ইউর ফ্যামিলি মেম্বার্স লাইক ইট, তোমার পরিবারের সদস্য এটা কি পছন্দ করে। হু ইন্সপায়ার্স ইউ টু ডু দ্য ওয়ার্ক, এই কাজ করার জন্য তোমাকে কে ইন্সপায়ার করেছে অর্থাৎ উৎসাহ দিয়েছে। ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ এ হবি, ইফ ইয়েস হোয়াই, এই শখটি তোমার জন্য গুরুত্বপূর্ণ। ইফ যদি হয়, হোয়াই, কেন। সো এই প্রশ্নের উত্তর দিয়ে আমি একটা বিকল্প অনুচ্ছেদ লিখেছি, সো আমরা সেটা দেখিনি। সো উত্তরটা দেখো, আমি মানুষটির নাম দিয়েছি আবদুল্লাহর ফেভারিট পাস টাইম, ঠিক আছে। আবদুল্লাহ ইজ এ স্টুডেন্ট, আবদুল্লাহ একজন ছাত্র। হি লিভস ইন ফেনি উইথ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের সাথে ফেনীতে থাকে, বাস করে। হি ডাজন্ট হ্যাভ মাচ ফ্রি টাইম, তার কোনো ফ্রি টাইম থাকে না বেশি সময়, ঠিক আছে, অবসর সময় তার নেই। ইউজুয়ালি, সাধারণত, হি গেটস অ্যাবাউট 2 আওয়ার্স, তার 2 ঘন্টা ফ্রি টাইমস থাকে। হি লাইকস, সে পছন্দ করে, টু রিড হোলি কোরআন, তার কোরআন পড়তে, অ্যান্ড রিড বুকস অ্যাট দ্যাট টাইম, এবং বই পড়তে তার এই সময় ভাল লাগে। আই ইমপ্রুভ, আমি উন্নত করছি, হিজ মেমোরি, তার জ্ঞান। অ্যান্ড সি ডেভেলপস ইজ ভোকাবুলারি স্কিল, এবং তার ভোকাবুলারি স্কিল অর্থাৎ যে শব্দভাণ্ডার দক্ষতা। ফর বাইং বুকস হ্যাজ টু স্পেন্ড সাম মানি, সে তার টাকা খরচ করে। ফর বাইং বুক, অর্থাৎ বই কেনার জন্য সে তার টাকা খরচ করে। দ্য এনভায়রনমেন্ট অফ হিজ হাউস ইজ ফ্রেন্ডলি ফর দিস, তার সেই বাড়িটি, তাদের বাড়িটি কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশগত বান্ধব। হিজ ফাদার ইন্সপায়ার্স হিম টু রিড বুক, সে তার পিতা থেকে কি উৎসাহিত বই পড়তে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এজ ইট ইনক্রিজ হিজ নলেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ তার নলেজকে বৃদ্ধি করার জন্য, অর্থাৎ তার জ্ঞানকে বৃদ্ধি করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এভাবেও তুমি কারো, তোমার প্রতিবেশী বন্ধু বা তোমার ভাই বোন, তোমার পরিবারের সদস্য, এভাবে তুমি তার পাস্ট টাইম জিজ্ঞেস করে এবং উত্তর দিয়ে তুমি একটা অনুচ্ছেদ লিখে তুমি তোমার শ্রেণীকক্ষে উপস্থাপন করতে পারো। সো আমি একটা করে দিয়েছি, তোমরা চাইলে এরকম স্ট্রাকচার অনুযায়ী, এরকম ঘটনা অনুযায়ী, এরকম যে প্যাটার্ন, এই অনুযায়ী তোমরা এটা বানিয়ে দিতে পারো, ঠিক আছে। সেটা হচ্ছে আমার একটা নমুনা উত্তর। সো তোমাদের মতো একটা দিয়ে দিই, ঠিক আছে। সো আমরা পরবর্তীটা দেখে নিই। সো দেখো, আমার পরবর্তীতে তোমাদের বইয়ের এক্সপিরিয়েন্স নাম্বার 5, টুগেদার উই আর এ ফ্যামিলি, এই অধ্যায়টি থেকে আমরা শুরু করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।